মাহে রজব শরীফের তৃতীয় জুমা। একবার সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মাহে রজব শরীফের মধ্যে আল্লাহ পাক মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য, জান্নাতীদের জন্য আল্লাহ বড় এক নিয়ামত দান করেছেন। আল্লাহর মেহবুব নবীকে, আমাদের দয়াল নবী, মায়ার নবী, আমাদের গুনাহগার উম্মতদের পার কাণ্ডারি দয়াল নবীকে আল্লাহ এই রজব শরীফের ২৬ তারিখ দিনগত রাত, ২৭ তারিখ রাতে মেহবুব নবীকে আল্লাহ পাক দাওয়াত দিয়ে মেরাজ করিয়েছেন। আল্লাহ পাকের দিদার দান করেছেন। একটু জোরে পড়ি সুবহানাল্লাহ। এই মেরাজ ঈমানদারদের জন্য বড় নিয়ামতপূর্ণ। জোরে পড়েন সুবহানাল্লাহ। মেরাজ জান্নাতীদের জন্য বড় নিয়ামতপূর্ণ। মেরাজের শিক্ষা যার কাছে থাকবে, মেরাজকে যারা বিশ্বাস করে, মেরাজকে যারা মানে, ওই বান্দারা আল্লাহ পাকের দরবারে মকবুল বান্দা, ঈমানদার বান্দা। জোরে পড়েন সুবহানাল্লাহ। কারণ বাতিল সম্প্রদায় কখনো মেরাজকে স্বীকার করে না। তারা বলতে চায় আল্লাহর নবীকে দিদার দিয়েছেন। আল্লাহর মেহবুব নবী প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এমনকি সপ্তম আসমান পার করে রব্বুল আলামিনের লামকানে গিয়েছেন। এগুলো স্বপ্নে যুগে গিয়েছেন। জোরে পড়েন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ পাক আল্লাহর মেহবুব নবীকে দিদার দান করেছেন, আমার নবীকে সাক্ষাৎ দিয়েছেন। নবী আল্লাহর সাথে সাক্ষাৎ গ্রহণ করেছেন সশরীরে, নিজের আফাদে মুস্তাক খুদা রব্বুল আলামিনের লামকানে নিয়ে গিয়েছেন, সশরীরে নিয়ে গিয়েছেন, সশরীরে সাক্ষাৎ দান করেছেন। আল্লাহ পাক আমাদেরকে দয়াল নবীর মেরাজ থেকে শিক্ষা গ্রহণ করে নিজের জীবনে আমল করার তৌফিক দান করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। अर्श हक है मसनदे रिफात रसूलुल्लाह की, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। सलातुन या আল্লাহ পাক আমাদেরকে মেরাজুন নবীর ফজিলত, মেরাজুন নবীর উপর ঈমান রাখার তৌফিক দান করুন। মোল্লা আলী কারি রাদিয়াল্লাহু তাআলা উনি লিখেন, আমার নবীর মেরাজ এটা কালামুল্লাহর মধ্যেও, এটা হাদিসে নববীর মধ্যেও, এটা রব্বুল আলামিনের এক নিয়ামতপূর্ণ, রহস্যপূর্ণ, আমার নবীর জন্য বড় মুজিজার মর্যাদা আল্লাহ দান করেছেন। সূরা পড়েন সুবহানাল্লাহ। ইন্নাল মি'রাজি ইলা মসজিদিল আকসা কত'উন সাবিতুন বিল কিতাবি ওয়া ইলা সামাঈদ দুনিয়া সাবিতুন বিল খবরিল মাশহুরি ওয়া ইলা মা ফাওকাহু মিনাস সামাঈ সাবিতুন বিল আহাদি ফামুনকিরুন আল আউয়ালু কাফিরুন আল বাতাতাহু ওয়া মুনকিরুস সানি ওয়াল মুবতাদি আসানিউ মুবতাদিউন মুদিল্লু ওয়া মুনকিরুন আসাবিতু ফাসিকুন। মোল্লা আলী কারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমার নবীকে যে মেরাজ করিয়েছেন, মসজিদে আকসা পর্যন্ত যে মেরাজ, যে সফর, এটাকে কিতাবুল্লাহ অর্থাৎ আল্লাহর কোরআন দ্বারা সাবেত করেছেন। জোরে পড়ি সুবহানাল্লাহ। এরপরে ওই আসমান পর্যন্ত, মসজিদে আকসা থেকে আসমান পর্যন্ত আল্লাহর নবীর যে ভ্রমণ, যে সফর, এটা হাদিসে মশহুর দ্বারা সাবেত করেছেন। জোরে পড়ি সুবহানাল্লাহ। আসমানের উপরে 7 আসমান সফর করার পরে এরপরে যে সফর হয়েছে, এই সফরটা খবরে ওয়াহিদ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে যে 7 আসমানের উপরে ওইলা মকানের মধ্যে নিয়েছেন,
এটা হাদিসে ওয়াহিদ দ্বারা সাবিত করেছেন। জুড়ে পড়ি সুবহানাল্লাহ। সেজন্য মোল্লা আলী কারি বলে, যারা মেরাজকে অস্বীকার করবে, যারা মেরাজ মানবে না, আল্লাহর মেহবুব নবীর এই মুজিজা যারা মানবে না, মোল্লা আলী কারি ফতোয়া দেন তারা হলো কাফের। একটু জোরে পড়ি না, নাউজুবিল্লাহ। তাহলে যারা মানে না তারা কাফের, আর যারা মানে তারা ঈমানদার। আল্লাহ পাক আমাদেরকে ঈমানদার বনার তৌফিক দান করুন। আল্লাহর মেহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছেন, দুনিয়ার সীমারেখা, আলম জাহানের সীমারেখা আছে। আল্লাহর মেহবুব নবী তো মেরাজে যাওয়ার সময় মেরাজে গিয়েছেন দুনিয়ার সীমারেখার ঊর্ধ্বে, যে সীমারেখার উপরে বৈজ্ঞানিকের গবেষণা সূর্য পর্যন্ত, আকাশ পর্যন্ত, এখনো আকাশ কোথায় আছে তাদের জ্ঞানের মধ্যে, গবেষণার মধ্যে নাই। কিন্তু আমার নবীকে আল্লাহ মেরাজ করিয়েছেন দুনিয়ার সীমারেখার আরো অনেক অনেক উপরে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো মানুষের শরীর নিস্তব্ধ হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, মানুষের শরীর ঠান্ডা হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়, নড়াচড়া বন্ধ হয়ে যায়, হাত পা শক্ত হয়ে যায়। কখন? যখন শরীর থেকে রূহ বের হয়ে যায়। জোরে পড়েন না সুবহানাল্লাহ। আপনার শরীর হাত পা নড়াচড়া করবে, আঙ্গুল সোজা করতে পারবেন, বাঁকা করতে পারবেন, যেমন ইচ্ছা তেমন করতে পারবেন। কতক্ষণ? যতক্ষণ আল্লাহ শরীরের মধ্যে রূহ রাখবেন। রূহ যখন আজরাইল কবজ করবে, শরীরের নড়াচড়া বন্ধ, শরীর ঠান্ডা হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, চাইলে সোজা করা যাবে না, চাইলে বাঁকা করা যাবে না। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর মেহবুব নবী শরীরের হাত, পা, চোখ, কান, ঠোঁট, এগুলো শরীরের এক একটা প্রত্যঙ্গ। এই অঙ্গ প্রত্যঙ্গ হাত থেকে পা অনেক দূরে, হাত থেকে পা অনেক দূরে, নাক থেকে চোখের দূরত্ব, চোখ থেকে কানের দূরত্ব, চোখ থেকে মাথার দূরত্ব। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ একটার চাইতে আরেকটার দূরত্ব আছে, ঠিক কিনা? তো শরীরের এই অঙ্গ প্রত্যঙ্গ দূরত্ব সব কিছু বন্ধ হয়ে যায় শরীর থেকে যখন রূহ বের হয়ে যায়। আল্লাহর মেহবুব নবীকে যখন আল্লাহ মেরাজে নিচ্ছেন, দুনিয়ার সীমার উপরে যখন নিয়ে যাচ্ছেন, দুনিয়ার মধ্যে যত বস্তু, জানোয়ার, জিন, ইনসান, সাগর, নদী, গাছপালা, তরুলতা, সবার রূহ তখন বন্ধ হয়ে গিয়েছে, নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছে। কারণ কি নাই? আলমের রূহ নাই। এই আলমের জাহানের রূহ হলো নবী মুস্তাফা। জুরে পড়েন সুবহানাল্লাহ। লেকিন 27 বছর গুজরি গিয়েছেন আল্লাহ এবং আল্লাহ রসুলের সাক্ষাতে। জুরে পড়েন না সুবহানাল্লাহ। শরীর থেকে রূহ বের হলে শরীর নিস্তব্ধ হয়ে যায়। আর জাহান থেকে যখন আমার দয়াল নবী আল্লাহর কাছে গিয়েছেন, জাহানের চলাফেরা, জাহানের কোয়ালিটি, জাহানের পজিশন, জাহানের সিস্টেম সবকিছু বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহর মেহবুব নবী মেরাজ থেকে আসার পর আবার যখন আসলেন, যেই বিছনা থেকে আমার নবীকে মেরাজে নেওয়া হলো, ওই বিছনা যেইভাবে যেই কুসুম কুসুম গরম ছিল, সামান্য শরীরের যে তাপ ওই বিছনার সাথে ছিল, সেটা আমার নবী এসে দেখতে পাচ্ছেন এখনো বিছনা গরম। জুড়ে বলেন সুবহান। আল্লাহ বলে, এ আমার হাবিব, আপনি একটু থেকে যান না, আপনি আর একটু থাকেন না, আপনার দিদারে তো আমি আল্লাহ দিবানা, আপনি আর একটু থাকেন। আল্লাহর মেহবুব নবী বলে, মুনিব মাওলা, আমি আর থাকবো না। বলে কেন? বলো দুনিয়ার মধ্যে সিদ্দিক আছে, দুনিয়ার মধ্যে উমর আছে, দুনিয়ার মধ্যে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, হজরতে উসমান গনি আছে, আমাকে ভালোবাসে, আমাকে মোহব্বত করে, এমন অনেক বান্দা, তোমার বান্দারা আছে, তারা আমি নবীকে না দেখলে পাগল হয়ে যাবে। আমার সিদ্দিক আমাকে ছাড়া থাকতে পারবে না, আমার সিদ্দিক আমার জন্য দিওয়ানা হয়ে যাবে। মুনিব, আপনি অনুমতি দেন, আমি আবার ফিরে যাই, সিদ্দিকের অন্তর ঠান্ডা করি, আশিক রাসূলদের অন্তর ঠান্ডা করি। জোরে বলেন সুবহান। मेरे विरद लब है
نبی نبی میرا دل مقام حبیب ہے میں مریض عشق رسول ہوں وہ حبیب میرا طبیب ہے میرے ورد لب ہے نبی نبی میرا دل مقام حبیب ہے میں مریض عشق رسول ہوں وہ حبیب میرا طبیب ہے میرے ورد لب ہے نبی نبی میں بڑا امیر کبیر ہوں شاہ دوسرا کا اسیر ہوں در مصطفیٰ کا فقیر ہوں شاہ دوسرا کا اسیر ہوں در مصطفیٰ کا فقیر ہو میرا رفعت میں نصیب ہے میرے ورد لب ہے نبی نبی میرا دل مقام حبیب ہے میں مریض عشق رسول ہوں وہ حبیب میرا طبیب ہے میرے ورد لب ہے نبی نبی صلاۃ یا میرا اس گلی سے ہے رابطہ میرا اس گلی سے ہے رابطہ جہاں سر جھکاتا ہے انبیاء جہاں رحمتوں کا نزول ہے جہاں رحمتوں کا نزول ہے وہ جو عرش حق سے کبیر ہے میرے ورد لب ہے نبی نبی میرا دل مقام حبیب ہے میں مریض عشق رسول ہوں وہ حبیب میرا طبیب ہے میرے ورد لب ہے نبی نبی صلاۃ یا আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহর মেহবুব নবীকে বলে ইয়া মেহবুব এ আমার মেহবুব আপনি আর একটু থেকে যান না রব্বুল আলামিন আমি তো থাকতে পারবো না সিদ্দিক আকবর আমার জন্য পাগল হয়ে যাবে সিদ্দিক আকবরের প্রেম ইশক অন্য কোনো রূপ নাই সেই সিদ্দিক আকবরের রূপ হলো ইশকে মুস্তাফা সিদ্দিক আকবরের রূপ হলো ইশকে মুস্তাফা আমার সিদ্দিক পাগল হয়ে যাবে আমার জন্য যারা দিওয়ানা আশিক রাসূলুল্লাহ পাগল হয়ে যাবে আপনি আমাকে অনুমতি দেন আমি যেন আবার ফিরে যাই সূরা পড়েন সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদেরকে আমার নবীর মোহাব্বত ভালোবাসা অন্তরে রাখার তৌফিক দান করুন সম্মানিত মুসল্লিন ইকরাম এই মেরাজুন নবী এই রাতের মধ্যে আমরা সবাই ইবাদত বন্দেগী করব জিকির আজকার করব কারণ এই মেরাজের মধ্যে আল্লাহ অসংখ্য নিয়ামত দান করে অসংখ্য জাহান্নামীকে আল্লাহ ক্ষমা করে জান্নাত দান করে এবং চেষ্টা করব ওই দিন রোজা রাখার জন্য যাদের শরীর সুস্থ আছে যেহেতু শীতকাল দিন ছোট আমাদের রোজা রাখতে তেমন কষ্ট হবে না আমাদের নওজোয়ান ভাইয়েরা মুরব্বীরা আমাদের মা বোনরা
আমরা চেষ্টা করব ওই মেরাজকে কেন্দ্র করে আল্লাহ পাকের দরবারে যেন আমরা ক্ষমা প্রার্থী হতে পারি, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে। সেজন্য আমরা আল্লাহ পাকের দরবারে রিয়াজত বন্দেগি করব, সাথে সাথে আমরা একটা রোজা রাখবো। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। বর্তমান জামানা ফিতনার জামানা, এই জামানায় অনেকে বলবে এই রাতের মধ্যে ইবাদত নাই, বন্দেগি নাই। আমরা যদি তাদেরকে বলি এমন একটা রাত দেখান যে রাতের মধ্যে ইবাদত নাই, এরকম কোন রাত আছে? এমন কোন একটা সময় আছে যে সময়ের মধ্যে ইবাদত করা যাবে না, ইবাদত নাই, এমন কোন সময় আছে? প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে আমি আপনি আল্লাহর ইবাদত না করলেও পশু পাখি বৃক্ষলতা, এই আমাদের চারপাশে যে গাছপালা দেখতে পাচ্ছি, এগুলো মুহূর্তে মুহূর্তে সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর জিকির করছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে দয়া মেহেরবানি করেছেন, আল্লাহর মেহবুব নবীর উম্মত হওয়ার সুযোগ দান করেছেন। উম্মত হওয়ার বড় একটা নিয়ামত হলো জুমার দিন। যদিও বা আমরা জুমাকে খুব গুরুত্ব সহকারে আমরা অতটুকু পর্যন্ত করি। জুমার দিন অনেক বান্দা 5 ওয়াক্ত নামাজ তো পড়ে না, অনেক বান্দা জুমার মধ্যে আসে, জুমার নামাজও যদি না পড়ি মানুষ কি বলবে? জোরে পড়েন না নাউজুবিল্লাহ। এটা এই মানুষের কথা থেকে বাঁচার জন্য অনেক আল্লাহর বান্দা জুমা পড়ে, ঠিক না? এরকম আছে না নাই? এখানে না থাকলেও অনেক জায়গায় আছে। আল্লাহ পাক আমাদেরকে এবং তাদেরকে বোঝার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। আল্লাহর মেহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জুমার দিন বান্দার জন্য কেমন নিয়ামত রেখেছেন। আমরা শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার আমরা কাজে কর্মে যখন যাই, আমরা যখন নিজের প্রয়োজনীয় কাজগুলো করি, সংসারের কাজ করি, অফিসের কাজ করি, নিজের ব্যক্তিগত রাষ্ট্রীয় কাজ করি, আমরা অনেক অপরাধ করি কিনা? কেন জোর হন না? করি না? না করি? আল্লাহ আমাদের অপরাধের হিসাব নেওয়ার আগে আমরা যদি নিজেরা হিসাব করি, নিজের হিসাবে নিজে জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব সেটা নিজের বুঝে আসবে, ঠিক কিনা? এত এত অপরাধ আমরা করি, কিন্তু আমরা কি চিন্তা করেছি সপ্তাহে 6টা দিন অতিবাহিত করার পর আমরা অবশ্যই অবশ্যই জুমার দিন সবাই মসজিদে চলে আসি? যেটা বলেন না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ নিজের মতো করে আদায় করলেও কিন্তু জুমার দিন আমার আল্লাহ এমন একটা বিধান করে দিয়েছেন আমার নবীর সদকায়, বান্দা তুমি অন্যান্য দিন ঘরের মধ্যে নামাজ আদায় করলেও কিন্তু জুমার দিন তোমাকে মসজিদে যেতে হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মসজিদ কেমন ঘর? যতক্ষণ বসে থাকবেন আল্লাহর রহমতের বৃষ্টির মধ্যে বসে থাকবেন, আল্লাহর দয়ার ছায়ার নিচে বসে থাকবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদ কেমন? মসজিদে যতক্ষণ সময় অতিবাহিত করবেন, প্রত্যেকটা কদমে কদমে, নিঃশ্বাসে নিঃশ্বাসে, মুহূর্তে মুহূর্তে, সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ পাক আপনার আমলনামার মধ্যে অসংখ্য নেকি সওয়াব দান করবেন। এটাই মসজিদ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে মুবারাকা ইরশাদ করে, আল্লাহর মেহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, ক্বালা রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আগতাসালা ইয়াউমাল জুমআতি ওয়াস্তাকা ওয়া মাসসা মিন তিবিন ইন কানা ইনদাহু ওয়া লাবিসা মিন আহসানি সিয়াবিহি সুম্মা খারাজা হাত্তা ইয়াতিয়াল মাসজিদা ফালাম ইয়াতাখাত্তা রিকাবান নাসি সুম্মা রাকা মা শাআ আন ইয়ারকা সুম্মা আনসাবা ইযা খারাজাল ইমামু ফালাম ইয়াতাকাল্লাম হাত্তা ইয়াফরুগা মিন সালাতি কানাত কাফারাতান লিমা বাইনাহা ওয়া বাইনাল জুমআতি আল্লাতী ক্বাবলাহা। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর মেহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, যে ব্যক্তি জুমার দিন গোসল করে, গোসল করার পরে
তার যতটুকু আছে সাধ্য মোতাবেক সুগন্ধি ব্যবহার করে, জোরে পড়েন সুবহানাল্লাহ, সুগন্ধি ব্যবহার করে, সুন্দর পোশাক পরিধান করে জুমার নামাজের মধ্যে আসে, জুমার নামাজের জন্য আসে। ওই বান্দা জুমার নামাজে এসে, মসজিদে এসে নামাজ আদায় করে এবং নামাজ আদায় করার ক্ষেত্রে জুমাতে আসা পর্যন্ত, জুমা থেকে যাওয়া পর্যন্ত, মসজিদে বসা পর্যন্ত, মসজিদে অবস্থান করা পর্যন্ত কাউকে কোনো ধরনের কষ্ট দেয় না। হাত দিয়ে, কথা দিয়ে, ইশারা দিয়ে কোনো ধরনের কষ্ট দেয় না। এবং যখন খুতবা চলে, যখন খতিব সাহেব খুতবা দেয়, ওয়াজ নসিহত করে, ওই সময়ের মধ্যে নীরব আকারে এক মন এক ধ্যান দিয়ে যখন ওই বান্দা খুতবা শ্রবণ করে, আল্লাহর মেহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বান্দার জন্য পুরস্কার ঘোষণা করেছেন। ওই বান্দা গত জুমা থেকে এই জুমা পর্যন্ত, আগের জুমা থেকে বর্তমান জুমা পর্যন্ত ৬-৭ দিনে যা গুনাহ করেছে, যা অপরাধ করেছে, যা ভুল করেছে, যা অনিয়ম করেছে, যা অপরাধ করেছে, যত ধরনের অপরাধ করেছে, শুধুমাত্র জুমার দিন গোসল করে, সুগন্ধি ব্যবহার করে, নামাজ আদায় করার জন্য, মানুষকে কষ্ট না দেওয়ার জন্য, অর্থাৎ জুমাকে সম্মান করার কারণে ওই বান্দার বিগত জুমা থেকে এই জুমা পর্যন্ত প্রত্যেক গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সুতরাং জুমা আপনাকে আল্লাহ কেন দিয়েছেন? জুমাতে আপনি কেন আসছেন? আমরা তো শুধুমাত্র নিজের দুঃখগুলো যেন মোচন হয়, নিজের দুঃখগুলো যেন চলে যায়, নিজের সমস্যাগুলো যেন দূর হয়ে যায়, সেজন্য শুধু দোয়া চাই। আমরা সেই কথাটা চিন্তা করি, কিন্তু আল্লাহ যে আপনাকে কতগুলো ছোটোখাটো নিয়ামত দান করেছেন, যেগুলোর মাধ্যমে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন। দুঃখ পেলে কখনো দুঃখটাকে আপনি বোঝা মনে করবেন না, কখনো যদি কষ্ট পান কষ্টকে বোঝা মনে করবেন না। কেন জানেন? কষ্ট যদি আপনার জীবনে না থাকে, আপনি তো নিজেকে খোদা দাবি করবেন, ঠিক কিনা? যার কাছে কোনো কষ্ট নাই সে মানুষকে পাত্তাই দিবে না, সে আল্লাহর দরবারে হাত তুলবে না, মসজিদে আসবে না। এরকম অনেক বান্দা আছে, কোটি কোটি টাকা আল্লাহ তাকে দিয়েছেন, কোনো কষ্ট নাই। সন্তান সন্ততিরা কেউ ডাক্তার, কেউ ব্যারিস্টার, কেউ অ্যাডভোকেট, ভালো ভালো পজিশনে আছেন, সেই কোনো মানুষকে পাত্তা দেয় না। আমি মানুষকে কেন পাত্তা দিব? মানুষ আমার কথা শুনবে, মানুষ দুঃখে পড়লে আমার কাছে আসবে, আমি তো কোনো দুঃখে থাকবো না। ওই বান্দার উপর আল্লাহর রহমত নাই, আল্লাহর দয়া নাই। আপনার কাছে কষ্ট আছে, আপনার দুঃখ আছে, আপনার পেরেশানি আছে, অর্থাৎ আল্লাহ বুঝতে হবে আপনার উপর আল্লাহর রহমত আছে, দয়া আছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সেজন্য দুঃখ পেলে, কষ্ট পেলে পেরেশানি হবেন না, বোঝা মনে করবেন না। এটা আল্লাহ পাকের দরবার থেকে, আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নিয়ামত। কারণ যখন মানুষ দুঃখ পায়, মানুষ যখন কষ্ট পায়, পেরেশানি থাকে, কেউ যখন আপনার কথা বুঝে না, কাউকে যখন বুঝিয়ে আপনি শান্তি পাচ্ছেন না, আপনি তখন মসজিদে চলে আসেন, আলেম ওলামাদের কাছাকাছি আসেন, হুজুর দোয়া করিয়েন। এবং হুজুর তো দোয়া করে, তারপরেও মনের তৃপ্তির জন্য অনেক বান্দারা মসজিদে এসে আল্লাহর দরবারে মুনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে সব দুঃখ যখন বলে, অন্তত নিজে নিজে বুঝতে পারে অনেক কিছু হালকা হয়ে গিয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য জুমা এটা আমার জন্য, আপনার জন্য বড় নিয়ামত। জুমাতে আসলে আমরা জুমাকে ইজ্জত করব, তাজিম করব, সম্মান করব। কিভাবে? আসার সময় গোসল করে আসব, আসার সময় সুগন্ধি ব্যবহার করব। আল্লাহ আপনাকে যা দিয়েছেন, যতটুকু আপনার সুগন্ধি আছে, আপনার আসার সময় মানুষের সাথে সালাম বিনিময় করে আসব। জুমাতে এসে সামনের কাতারে বসব, শৃঙ্খলার সাথে বসব, আদব সহকারে বসব এবং জবানে কোনো কথা বলবো না। কারণ আপনি কথা বললে আরেকজনের কষ্ট হবে, নামাজ নষ্ট হবে। ওইগুলা থেকে যখন বিরত থেকে আল্লাহর ইবাদত করতে পারবো, আমার নবী ঘোষণা দিচ্ছেন, উম্মত তুমি জুমাকে ইজ্জত করেছো আর আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। এর চাইতে বড় নিয়ামত বান্দার জন্য আর আছে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।